আসসালামু আলাইকুম। যারা আমারে বলতেছে, যারা আমারে গালি দিচ্ছেন আমি নাকি ডক্টর ইউনূসের দালাল, আমি নাকি আমেরিকার দালাল, আমি নাকি তেলবাজি করি, ভাই আমি আপনার একটা কথা বলি। আপনি দেখেন এই মুহূর্তে আমাদের দেশের এখন যে সিচুয়েশন, আমাদের বাংলাদেশের এখন যে সিচুয়েশন চলতেছে, এই অবস্থা থেকে ডক্টর ইউনূস ছাড়া কে আছে যে আমাদের পাশে থাকবে? কে এমন আছে যে বহির্বিশ্বের চাপ সামাল দেবে? বলেন আমাকে ভাই। আমাদেরকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে মগজ দিছে, যে জ্ঞান দিছে, এই জ্ঞান থেকে যদি আমরা একটু ব্যবহার করি, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আমাদের জন্য কল্যাণ কোনটা আমাদের জন্য অকল্যাণ, তাহলে কিন্তু আমরা সত্য মিথ্যাটা বুঝতে পারবো। যারা বলতেছে ডক্টর ইউনূস আমাদের দেশটা আমেরিকার হাতে তুলে দিচ্ছে, তাদেরকে ভাই আমি একটা কথা বলি, যদি কখনো এমন কিছু হয় এবং সেখানে আমাদের সেনাবাহিনী না থাকে, তাহলে আমি নিজে আমার জীবন বাজি রেখা আমি ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবো। আল্লাহর কসম, আমি ইউনূসের বিরুদ্ধে রাস্তায় নামবো, আমি শাহবাগে যাবো, আমি রাস্তায় নেমে স্লোগান দেবো। আমি সবার আগে আমাদের দেশকে ভালোবাসি ভাই। আমি একজন প্রবাসী, আমি জানি আমি আমার দেশকে কত ভালোবাসি, এবং প্রত্যেকটি প্রবাসী মুখে হাত দিয়ে বলতে পারবে সে তার জীবনের চাইতেও আমাদের দেশকে বেশি ভালোবাসে। ভাই আমরা বিদেশে যে কষ্ট করি, আমাদের রেমিটেন্স আমাদের দেশে যায় ভাই। আমাদের দেশে ছোট, এখানে তেমন কোনো সম্পত্তি নাই, তেমন কোনো আমাদের ব্যবসা বাণিজ্য নাই, সামান্য কিছু গার্মেন্টস কর্মী আর আমাদের প্রবাসীদের রেমিটেন্স দিয়াই আমাদের দেশে চলে ভাই। আমরা জানি ভাই আমাদের দেশকে আমরা কত ভালোবাসি। সুতরাং যারা আমাকে গালি দিচ্ছে আমি ইউনূসের দালাল, আমি আমেরিকার দালাল, ভাই আমি আমার জীবনে কোনো মানুষের কোনো ব্যক্তির দালালি দূরের কথা আমি জীবনে গড়ে দালালি করি নাই, বুঝছেন? আমার মেধায় বলতেছে, আমার জ্ঞানে বলতেছে, এই মুহূর্তে ডক্টর ইউনূস ছাড়া আমাদের দেশের জন্য এত গ্রহণযোগ্য নেতা আর কোথাও নাই। সুতরাং আমি যদি কিছু বলি সেটা আমাদের দেশের জন্য বলছি। আমি আল্লাহর কসম ভাই, আমি আমার ব্যক্তিগত স্বার্থে তার কাছে ফেমাস হওয়ার জন্য আমি কিছু বলি নাই। আমার আল্লাহ মেধা দিছে, আমার জ্ঞান দিছে, আমার ইমান আছে, আমি যে মুসলমান, আমি জানি আমাকে কি বলতে হবে, আমি জানি একদিন আমার মৃত্যু হইব। আমার প্রতিটি কথা প্রতিটা সেকেন্ড আমার আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন। সুতরাং এখানে আমি কারো দালালি করতেছি না ভাই। আমি দালালি করলে আমার দেশের জন্য করি, সত্যের জন্য করি, আল্লাহর জন্য করি।